পোলা বানানো আসবে না পরীক্ষার সময় আমার একটা জ্বালায় ঘুমাইতে হবে ক্লাসটা করবে কাছে ঠিক প্রায় পরীক্ষার সময় আমার এই জ্বালায় আমি বলতে ওইটা কি ওইটা কি ওইটা দাও আমি বুঝি না রাখি স্যারের যে এক্সামে নতুন বিল্ডিং করা আছে ওই এক্সামে আমি পুরোপুরি শেষ তোমার সমস্যা কি কোনো বেনিফিট আছে আমাদের ডাইনটা পড়ছিলাম এর আগে ওয়েট করছি 1 ওয়েট করছি কিন্তু করতেছে 2 করিনি স্যার 3 4 আছে তাই না 2 করিনি স্যার 2 এর মাস থেকে হয়ে গেল ভাই আপনাদের সম্ভবত আর দিবে দিবে না সেটা না আপনাদের ওয়েট ছিল সিস্টেমে বলছিল সমস্যা আর আবার করে নেব এরপরে হচ্ছে ওই কনসেপ্ট বেশি চলে আসবে ডাইংয়ের আর্টিফিশিয়াল কনসেপ্টগুলো আচ্ছা ডাইং এখন অ্যাক্টিভলি চাকরি করতেছেন কি করতেছেন ডাইংয়ে যে ছিল সে পরীক্ষা দিচ্ছে হ্যাঁ সে পরীক্ষা দিচ্ছে মানে কেউ এখানে ডাইংয়ে চাকরি করতেছেন কিসে আছে কিসে রেসিপি রাইটার ফ্লোরে কি কাজ করা লাগে একেবারে একেবারে রেসিপি লিখে দেন ওই যে টানায় বানিয়ে থাকে ওটা এখন আমাদের যে টাইমটা আছে সাধারণত আমরা তিন টাইমের কথা বলি কারণ তিন টাইমটা আপনারা বেশি দেখেন না আমাদের সেই টাইম ইন্ডাস্ট্রি চোখের উপর ঘুরতে থাকে রিচ ঘুরতে থাকে তারপর হচ্ছে ঘুরতে এখান থেকে স্প্রে হয় যাই হোক এক্সল টাইম সেটাকে বলে হ্যাঁ টাইম তো এখন ডাইংয়ের আপনার হচ্ছে কি যে শুধুমাত্র আমরা যে এক্সোস মেথড বাদে ডাইংয়ে তো আমার প্রচুর পরিমাণে পানি লাগে তাই না পানিগুলো কোথেকে আসে পানিগুলো বাংলাদেশ থেকে আসে হ্যাঁ ইয়া থেকে হচ্ছে আমরা পাম্প করে উঠায় হচ্ছে ওগুলো ট্রিটমেন্ট করি ট্রিটমেন্ট করে তারপরে ওটা ইয়াতে সাপ্লাই দিই কারণ হার্ড ওয়াটার তো আমরা হচ্ছে ডিরেক্টলি ইউজ করতে পারবো না ডাইংয়ে ঠিক আছে সো এটার জন্য আমরা হচ্ছে কি সিভেস্টারিং এজেন্ট ইউজ করি ওয়েটিং এজেন্ট ইউজ করি এগুলো দিয়ে হচ্ছে কি হার্ডনেসটা কমানো আচ্ছা তো এখন যেহেতু হিউজ অ্যামাউন্টের আপনার হচ্ছে পানি লাগে হ্যাঁ পানির পরিমাণটা হিউজ অ্যামাউন্টে লাগে তো এমন অনেক ধরনের টেকনোলজি আছে যেগুলোতে হচ্ছে আপনার পানি ছাড়া হচ্ছে আমরা ডাইং করতে পারবো ঠিক আছে পানি ছাড়া মানে কনভেনশনাল প্রসেস বাদ দিয়ে অন্য যে কোনো কিছু দিয়ে আমরা যে ডাইং করবো ওইটাই হচ্ছে আপনার স্পেশাল ঠিক আছে সাধারণত আমরা এক্সস্ট ডাইংয়ের ভিতরে কি করি ইয়ের ভিতরে হচ্ছে আমরা ডাইং ট্যাঙ্কের ভিতরে ডোজিং করি নির্দিষ্ট পরিমাণে ডাই দেই তারপর হচ্ছে আপনার কি বলে ডাই দেই তারপর হচ্ছে নির্দিষ্ট পরিমাণে হচ্ছে সিকুয়েস্টারিং এজেন্ট দেই ওয়েটিং এজেন্ট দেই তারপর হচ্ছে সল্ট সোডা দিয়ে হচ্ছে আমরা কি করি কাপড়ের মধ্যে যে ফিক্সেশন যেগুলো আছে ফিক্সেশনগুলোকে হচ্ছে আমরা কম বেশি করতে পারি ঠিক আছে নিট ডাইংয়ের ক্ষেত্রে ওভেন ডাইংয়ের মেকানিজম কিন্তু টোটালি আলাদা ওভেন ডাইং হচ্ছে আপনার প্যাডিং মেথডে করা হয় প্যাড থার্মোসিং মেথডে ঠিক আছে দুইটা রোলারের ভিতরে চাপ দিয়ে ওইটা হচ্ছে ডাইং করা হয় ঠিক আছে সো এখন স্পেশাল ওয়েট প্রসেসটা হচ্ছে বেসিক্যালি এই একটা কোর্স যেটা হচ্ছে আপনার পানি বাদে অন্য যত রকমের টেকনোলজি আছে যে টেকনোলজির সাহায্যে আমরা চাইলে ডাইং করতে পারবো যেটাতে হচ্ছে পানির পরিমাণ খুব কম লাগে অথবা কিছু কিছু ক্ষেত্রে লাগেও ঠিক আছে তো সেই সব ডাইংগুলো নিয়ে হচ্ছে আপনাদের এই কোর্স আর কি যে
স্পেশাল ওয়েট প্রসেস। স্পেশাল ওয়েট প্রসেসের ভিতরে প্রথমে আমরা যে জিনিসটা করবো সেটা হচ্ছে আপনার সলভেন্ট ডাইং। তো এখন এই সলভেন্ট ডাইংয়ের ভিতরে আমাদের বেশ কিছু স্পেশাল হচ্ছে পোলার সলভেন্ট থাকে। পোলার সলভেন্ট তো বোঝেন, পোলার সলভেন্ট হ্যাঁ। পোলার সলভেন্ট হচ্ছে যেমন পানি একটা পোলার সলভেন্ট, কারণ হচ্ছে কি এটা হচ্ছে আংশিকভাবে নেগেটিভ চার্জ, এটা হচ্ছে কি আংশিকভাবে পজিটিভ চার্জ। ঠিক আছে, সিমিলারলি অক্সিজেনযুক্ত যে কোনো সলভেন্টই হচ্ছে মোরলেস আপনার পোলার, মানে দুই সাইডে পোলারিটি সৃষ্টি করে। সো সলভেন্ট ডাইংগুলো হয় সাধারণত যে কোনো নন টক্সিক পোলার সলভেন্টের ভিতরে আমরা যদি ডাইং করি, পোলার সলভেন্টের সাহায্যে যদি ডাইং করি, সেই ক্ষেত্রে হচ্ছে আমার সলভেন্ট ডাইং হয়। আর সলভেন্ট ডাইংয়ের একটা সবচেয়ে বড় অ্যাডভান্টেজ হচ্ছে একটাই, সেটা হচ্ছে কি ডাইংয়ের পরে আমরা হচ্ছে চাইলে সলভেন্টটাকে আবার এক্সট্রাক্ট করে আবার হচ্ছে আমরা নতুনভাবে ডাইং প্রসেসে আমরা সেটা ইউজ করতে পারবো। দ্রুত রিডাইং করা যায়। রিডাইং না, মানে আপনি ধরেন এই সলভেন্টটা ইউজ করলেন, এটার সাথে ডাই ক্লিয়ারকে করে মানে ডাইংয়ের হচ্ছে ডোজিং করলেন, আরও অনেক কেমিক্যাল দিয়ে ডাই করার পরে আপনি হচ্ছে আবার এই যে সলভেন্ট যেটা ইউজ করছেন ওটা আবার ওয়েস্ট যে পানিটা আছে ওখান থেকে আপনি চাইলে আবার হচ্ছে আলাদা করে আবার ইউজ করতে পারবেন। কিন্তু আপনার যে নর্মাল যে ওয়াটার বেস ডাইং যেগুলো আছে সেগুলোতে কি চাইলে কি আমরা ওটা ইউজ করতে পারি? আপনার তো ইটিপি করা লাগে, ইটিপির ভিতরে প্রাইমারি, সেকেন্ডারি, টার্সিয়ারি হচ্ছে আপনার ওই এফ্লুয়েন্ট প্ল্যান্টের ভিতরে দিয়ে পানিটাকে বিশুদ্ধ করে তারপরে আপনি হচ্ছে ওই পানিটাকে ডাইংয়ের জন্য ইউজ করতে পারবেন। ঠিক আছে, তো সলভেন্ট ডাইংয়ের প্রাইমারি সুবিধাটা হচ্ছে যে এই সলভেন্ট যেটা ইউজ করবো সেটা হচ্ছে আমরা ইজিলি রিক্যাপচার করে আবার ডাইং প্রসেসের ভিতরে ইউজ করতে পারি। আচ্ছা, সলভেন্ট ডাইংয়ের পরে হচ্ছে আপনাদের আরও বেশ কিছু ডাইং ভিতরে আছে, বাট ফার্স্টে হচ্ছে আমরা শুরু করবো সলভেন্ট ডাইং দিয়ে। সো সলভেন্ট ডাইং সম্পর্কে আমরা একটু বুঝি। তো সলভেন্ট ডাইং হচ্ছে ডাইং প্রসেস যেটাতে হচ্ছে আপনার এটা হচ্ছে মানে একটা অনেক স্পেস, মানে এটা হচ্ছে পানিতে দ্রবীভূত হয় না। ঠিক আছে, স্পেশাল সলভেন্ট মানে কেমিক্যাল যেটা ইউজ করবো বা হচ্ছে যে মিডিয়াটা ডাইং মিডিয়াটা যেটা ইউজ করবো সেটা হচ্ছে পানিতে সাধারণত দ্রবীভূত হয় না। তো এটা হচ্ছে মডুলেস একটা নতুন ট্রেন্ড, যেটা হচ্ছে ডাইং করা হয়ে থাকে খুব নতুন। সো সলভেন্ট যেটা হয় সেই সলভেন্টটা হচ্ছে আমরা মিডিয়া হিসেবে ইউজ করি। সো নিট ডাইংয়ে আপনারা দেখছেন কিনা জানি না, নিট ডাইংয়ে হচ্ছে কি আপনার এরকম একটা উইন্ড ঘুরতে থাকে আর কাপড় দিক দিয়ে ঘুরতে থাকে। হ্যাঁ, এটা হচ্ছে আপনার কি উইচটা ঘুরতে 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 আর এটার সাথে হচ্ছে ফেব্রিকটা ঘুরতে থাকে। আর এইখানে যেখানে ইয়া হয়, যেদিক দিয়ে হচ্ছে মানে কাপড়টা হচ্ছে ইয়া হয়, এই জায়গায় হচ্ছে আপনার ডাইয়ের যে লিকার যেটা আছে এটা হচ্ছে একেবারে সমানভাবে স্প্রে করে। ঠিক আছে, ডাইং মেশিনের ভিতরে পুরোটাতে কিন্তু পানি নেই। ঠিক আছে, পুরোটাতে কিন্তু পানি নেই। আপনারা ভিতরে কোনো সময় দেখছেন কিনা আমি জানি না, যে নিট ডাইং মেশিন হ্যাঁ, ভিতরে পুরো ট্যাঙ্ক তো আর ভর্তি থাকে না, পুরো ট্যাঙ্ক ভর্তি থাকে না। এখানে হচ্ছে আরেকটা ইয়া থাকে, আরেকটা কি বলে থাকে। সো এই দিক দিয়ে হচ্ছে কাপড়টা যায় ঘুরে আবার এদিক দিয়ে আসে, এতটুকু হচ্ছে সর্বোচ্চ পানিটা ভরা থাকে। সো এইখানে এই পানিটা কোথা থেকে আসে? যখন হচ্ছে আপনার ওই লিকারটা যখন হচ্ছে স্প্রে করা হয়, ইউনিফর্মলি স্প্রে করা হয়, করার পরে এটা হচ্ছে ঘুরায় হিট দেয়, হিট দিয়ে হচ্ছে আপনার মানে ফিক্সেশনগুলো করে। এভাবে হচ্ছে আপনার কি মানে কটনের জন্য কত ঘন্টা, 8 ঘন্টা, পলিয়েস্টারের জন্য হচ্ছে কত, এরকম বিভিন্ন রকমের আপনার হচ্ছে এসওপি আছে, স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিজার আছে। ঠিক আছে, তো মোরলেস এই ক্ষেত্রে আপনার যে ডাইংয়ের যে ইয়ারগুলো আছে, তো এইগুলো তো আপনার হচ্ছে এক্সট্রা পানিগুলো তো আপনার এখানে জমা হয়। তো এই পানিগুলো আমরা করা হচ্ছে এক্সস্টের সাহায্যে আমরা বের করে দিই। ঠিক আছে, তো ওটা হচ্ছে আপনার কি জেনারেল ডাইং প্রসেস। আর এখানে হচ্ছে কি যে ওয়াটার মিডিয়া হিসেবে কাজ করে, কিন্তু সলভেন্ট ডাইংয়ে স্পেশাল সলভেন্ট যেগুলো আছে সেগুলো হচ্ছে কি মিডিয়া হিসেবে কাজ করে। তো যখন হচ্ছে আমাদের হাইড্রোফোবিক ফাইবার যেগুলো আছে বা সিনথেটিক ফাইবার যেগুলো চলে আসে, যেমন পলিয়েস্টার বা নাইলন, তো ওইগুলো যখন চলে আসছে তখন হচ্ছে কি যে এই সলভেন্ট ডাইংয়ের যে টেকনোলজিগুলো তখন হচ্ছে আস্তে আস্তে গ্রো আপ করা শুরু করছে। হ্যাঁ, বিশেষ করে হচ্ছে 1920-এর দিকে কারণ হচ্ছে কি যে আয়নিক বা পোলার সলভেন্ট দ্বারা আমরা সাধারণত হচ্ছে এই
হাইড্রোফোবিক যে ইয়াগুলো আছে, ফাইবারগুলো আছে, সেগুলোকে হচ্ছে আমরা চাইলে ডাইং করতে পারবো, ঠিক আছে। আচ্ছা, তো সলভেন্টের আমার হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স থাকা লাগবে, কিছু গুরুত্বপূর্ণ ক্যারেক্টারিস্টিক্স থাকা লাগবে। তো পানি আমরা কেন ডাইনে সবচেয়ে বেশি ইউজ করি এটা বলতে পারেন? পানি কেন ইউজ করি ডাইনে? কেন ইউজ করি পানি, কেন দরকার? এক নম্বর কথা হচ্ছে এটা মাগনা পাওয়া যায় সহজ, ঠিক আছে, এটার জন্য কোনো টাকা পয়সা পাওয়া লাগে। হ্যাঁ, মোটরের বিল উঠে ওই যে নিচে থেকে উঠানোর জন্য আল্লাহ দেওয়া জিনিস, তো ওটার জন্য এক্সট্রা টাকা দেওয়া লাগে, ফ্রি, ঠিক আছে। তো আর হচ্ছে যত রকমের, আর পানি দিয়ে হচ্ছে সাধারণত হচ্ছে কম্পিটেবল তো সবখানে, সেই কারণে হচ্ছে পানিটা বেশি আর কি প্রেফার করা হয়, ঠিক আছে। যদিও এখন হচ্ছে আপনার অনেকগুলো টেকনোলজি চলে আসছে, যেমন হচ্ছে 1:5 লিটার রেশিওতে এখন হচ্ছে আপনার ডাইনিং করতে পারে, ঠিক আছে, মানে 1 কেজির জন্য কত 5 কেজি পানি লাগবে, ঠিক আছে। আগে কটন ফেব্রিক ডাইনিং করতে কত লাগতো 1:20, ঠিক আছে, 1 কেজির জন্য 20 লিটার পানি লাগবে, এরকম আর কি, 100 লিটার লাগবে, ঠিক আছে। এখন আরো বেশি লাগে, একটা ইয়ে করতে হচ্ছে, একটা গেঞ্জি হচ্ছে ডাই করতে আপনার, গেঞ্জির কাপড় ডাই করতে হচ্ছে আপনার কত 1000 লিটার 2000 লিটারের মতো পানি হচ্ছে লাগে, হিউজ পানি, এগুলো তো বিশুদ্ধ পানি, ফেব্রিকের কথা বলতেছি, ঠিক আছে। তো ওগুলো তো আপনার মানে তুলতেছেন তো বিশুদ্ধ পানি হিসেবে, কিন্তু ওগুলো তো বের তো করতেছেন কীভাবে, বের তো করতেছেন দূষিত পানি হিসেবে, বুঝছেন নাকি? তো এই জন্য তো বুড়ি গঙ্গার পানি দেখেন তো কালো 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 লাগে, বলে। আচ্ছা, তো পানি বেসিক্যালি আমরা ইউজ করি এটার কারণে, এক নম্বর হচ্ছে এটা নন টক্সিক, সহজ, এটা হচ্ছে রিঅ্যাক্ট করে না সাধারণত, ঠিক আছে। তো ঠিক সেম কেস হচ্ছে আমার সলভেন্ট ডাইংয়ের ক্ষেত্রে চলে আসবে, যে আমার এমন সব সলভেন্ট ইউজ করা লাগবে যেটা হচ্ছে আমার নন টক্সিক, হ্যাঁ, যেটা হচ্ছে সাধারণত ক্যান্সার সৃষ্টি না করে, এমন সলভেন্ট আমার ইউজ করতে হবে, যেহেতু আমি ওয়াটার বেস ডাইং থেকে টোটালি হচ্ছে আমি সরে যাচ্ছি, মিডিয়া যেহেতু টোটালি সলভেন্টকে নিয়ে যাচ্ছে। তারপর হচ্ছে আপনার নন ফ্লেমেবল, এখন পোলার সলভেন্ট যতগুলো আছে, যেমন ধরেন মিথানল বা ইথানল, যত রকমের অ্যালকোহল আছে সবগুলো হচ্ছে কি দাহ্য পদার্থ, একটু আগুন ধরলে বুম করে একেবারে ইয়ে হয়ে যায়, ঠিক আছে। তো সাধারণত মিথানল বা ইথানল দিয়ে আমরা হচ্ছে সাধারণত ইয়া করি, ডাইং করি, ঠিক আছে। তো নন ফ্লেমেবল হইতে হবে, নন করসিভ হইতে হবে, কারণ হচ্ছে কি যে আপনার ডাইংয়ের মেশিনে আমরা যে হচ্ছে ইয়ে করবো, ডাইং যে মিডিয়া আছে সেটা তো হচ্ছে আপনার কি মেশিনের সংস্পর্শে তো আসবে, সেটা যাতে ক্ষয় না করে ফেলে এমন সলভেন্ট ইউজ করা লাগবে। তারপর হচ্ছে কি যে ইনার টু টেক্সটাইল ম্যাটেরিয়াল, হচ্ছে টেক্সটাইল ম্যাটেরিয়াল যাতে মানে যে প্রপার্টি যেটা আছে প্রপার্টি যাতে ধ্বংস করে না থাকে, ঠিক আছে। তার পানিতে আপনি যদি ফাইবার ভিজান, এটা কি শুকাইলে তো শেষ, আগের মতো হয়ে যাবে, তাই না? বা হচ্ছে অন্য যদি আপনি হাইড্রোফোবিক ফাইবারগুলোর কথা চিন্তা করেন, সবগুলোই চিনি না। আচ্ছা, তারপর হচ্ছে কি স্টেবল টু রিপিটেড ডিস্টিলেশন বলতে বোঝাচ্ছে যে আমার যে সলভেন্ট যেটা ইউজ করবো সেটা হচ্ছে বারবার আমরা ঘুরায় ইউজ করতে পারার ক্যাপাবিলিটি যেটা। লো স্পেসিফিক হিট মানে হচ্ছে আপনার কম তাপমাত্রায় আমরা যেটা ডাইং করতে পারি সেই জিনিসটা হচ্ছে ইনশিওর করা। লো হিট অফ ইভাপোরেশন মানে খুব দ্রুত যাতে হচ্ছে এটা ইভাপোরেট হয়ে যায় প্রসেসের সময়, আর এটা যাতে পরবর্তীতে ক্যাপচার করে আবার হচ্ছে সলভেন্টে কনভার্ট করতে পারি, সেই অ্যাক্টিভিটিটার কথা বলছে। রেডিলি অ্যাভেলেবল মানে হচ্ছে আহামরি পাওয়া যায়, যাতে কস্টটা কম হয়, ঠিক আছে। পানি তো মাগনা, কিন্তু এগুলো তো মাগনা, ঠিক আছে, এগুলো তো দিনেরই নাম পাওয়া যায়। আর এটা হচ্ছে আপনার ইকোনমিক, হ্যাঁ। সো প্রপার্টিস বা সলভেন্টের ক্যারেক্টারিস্টিক্স গেল। এখন কিছু সলভেন্টের হচ্ছে ইয়ে দেখেন, এটা হচ্ছে কি যে যেসব সলভেন্ট হচ্ছে সাধারণত আমরা ক্লোরিনেটেড সলভেন্টগুলো বেশি আর কি প্রেফার করি, হ্যাঁ। যেসব হচ্ছে আমার ক্লোরিনেটেড হাইড্রোকার্বন বলতে কার্বন থাকবে, হাইড্রোজেন থাকবে, আর হচ্ছে কি ক্লোরিন পরমাণু থাকবে ওটা ইয়ের ভিতরে, হ্যাঁ, স্ট্রাকচার। সো যে সলভেন্টগুলো হচ্ছে আমরা সাধারণত ক্লোরিনেটেড হাইড্রোকার্বন সেগুলো হচ্ছে সাধারণত হচ্ছে সলভেন্ট হিসেবে আমরা ইউজ করি, যেমন ধরেন ট্রাইক্লোরো ইথিলিন, হ্যাঁ, ইথিলিন হচ্ছে আমার কি, এটা হচ্ছে আমার ইথিলিন, হ্যাঁ, আর এটা ট্রাইক্লোরো ইথিলিন বলতে এটা হচ্ছে
তো এটা হচ্ছে আপনার কি একটা কমন একটা সলভেন্ট, ঠিক আছে। তো এই সলভেন্ট যেটা বললাম, এই সলভেন্টটাই সবচেয়ে বেশি পপুলার সলভেন্ট ডাইংয়ের। আগে যতগুলো হচ্ছে আমরা প্রপার্টিসগুলো করলাম, সবগুলো প্রপার্টিসের হচ্ছে মানে মোরলেস সব কিছু হচ্ছে এটার ভিতরে আছে, ঠিক আছে। তারপর হচ্ছে পারফ্লোরিফিলিং, আর এটা হচ্ছে মিথাইল ক্লোরোফর্মের একটা ভ্যারিয়েন্ট, সাধারণত আমরা ইয়েতে ইউজ করি। তো এই যে সলভেন্ট যেগুলো আছে, তো সবগুলোই মোটামুটি ইকুয়ালি সুইটেবল, কিন্তু হচ্ছে ট্রাইক্লোরোইথিলিন যেটা আছে সেটা হচ্ছে স্টেবিলিটি অনেক বেশি, যার কারণে হচ্ছে কি এইগুলার আইসোমার বা হচ্ছে এই সলভেন্টটা হচ্ছে বেশি প্রিফার করা হয় আর কি, ঠিক আছে। তিনটা হচ্ছে সলভেন্ট বেশি কাজ ইউজ করে। তো সলভেন্ট ডাইংয়ের অ্যাডভান্টেজ যদি আমরা বলি, তো সলভেন্ট ডাইংয়ের অ্যাডভান্টেজ হচ্ছে যে ডায়াবিলিটি ওয়েটেবিলিটিটা বেশি থাকে, র্যাপিড ডাইং, আমার হচ্ছে এনার্জি কনজাম্পশন কম লাগবে, কারণ হচ্ছে এখানে এক্সেস হিটের কোনো দরকার নাই, ঠিক আছে। আর ডাইংয়ের যে লেভেল যেটা আছে, কাপড়ের উপর যে লেভেলনেস বা হচ্ছে ডাইংয়ের যে ইল্ড যেটা আছে, সেটা হচ্ছে সাধারণত ওয়াটার বেসড ডাইংয়ের চাইতে ভালো হয়ে থাকে। আর হচ্ছে আপনার সলভেন্ট যেটা আছে সেটা হচ্ছে আমরা সাধারণত রিসাইকেল করতে পারি, আর যে রিসাইকেল করার কারণে আপনার যে এফ্লুয়েন্টের যে ব্যাপারটা, এফ্লুয়েন্ট কমন যে ডাইং টেকনোলজির ভিতরে যে আপনার ইউজ পরিমাণে পানি বের হয়, সেটার প্রবলেমটা হচ্ছে পারমানেন্টলি সলিউশন হয়ে যায়, কারণ আপনি এই যে সলভেন্ট যেটা আছে সেটা হচ্ছে আপনি চাইলে আবার রিসাইকেল করতে পারেন, ঠিক আছে। আর লাস্ট বাট নট দ্য লিস্ট, সেটা হচ্ছে কি যে লেস টাইম রিকোয়ার্ড, যে বানানো হচ্ছে কি যে টাইমটা হচ্ছে কম লাগে, তো এই কারণে হচ্ছে বেসিক্যালি সলভেন্ট টাইমটা প্রেফার করা হয়ে থাকে। কম টাকা, কম সময়, এক্সপেন্সিভ অবশ্যই, কারণ হচ্ছে আপনার টাইমের জন্য সলভেন্ট তো কিনে আনা লাগবে। আচ্ছা, তো ডিসঅ্যাডভান্টেজ অফ সলভেন্ট ডাইংয়ের ভিতরে একটা ডিসঅ্যাডভান্টেজ দেখেন, সেটা হচ্ছে কি যে সলভেন্টগুলো এক্সপেন্সিভ। তো এক্সপেন্সিভ কেন? কারণ যদি আপনি 1 কেজি বা হচ্ছে 500 গ্রাম 600 গ্রাম কাপড় যদি আপনি ডাইং করতে যান, এগেনস্টে যদি আপনি যে পরিমাণ হচ্ছে সলভেন্ট লাগবে সেই তুলনায় যদি 40 কেজি বা 1 টন লিটার কাপড় ডাইং করতে যান, সেক্ষেত্রে তো হচ্ছে কি আপনার কষ্ট আরও বেশি লাগবে। তো সেই দিক থেকে চিন্তা করলে হচ্ছে কি যে বড় একটা ডিসঅ্যাডভান্টেজ। তারপর হচ্ছে কি যে আমাদের যে ইকুইপমেন্ট লাগবে সলভেন্ট ডাইংয়ের ক্ষেত্রে, আমাদের যে ইকুইপমেন্টগুলো লাগবে সেগুলো হচ্ছে কি যে নর্মাল ডাইংয়ের ইকুইপমেন্টের ক্ষেত্রে আলাদা। তো এই ইকুইপমেন্টের অ্যাভেলেবিলিটিটা হচ্ছে বিশাল বড় প্রবলেম ক্রিয়েট করে। আর যেসব ডাই যেগুলো ইউজ করবো, নর্মালি আমরা যেসব ডাই ইউজ করি, যেমন অ্যামাজন ব্লু, তারপর হচ্ছে আর কোনো ডাইয়ের নাম জানা আছে আপনাদের? কি ডাই ইউজ করে? অ্যামাজন, তারপর আর কি? কোন ব্র্যান্ডের ইউজ করে? হান্সম্যান নাকি? কোন ব্র্যান্ডের ইউজ করে? আকোমা, হান্সম্যান না কোনটা? আকোমা। কোন ব্র্যান্ডের ইউজ করে? কেমিক্যাল থেকে আসে জানেন না? ওটা জানো আমি মিস্টার থাকে। তো এক্সিস্টিং ডাই যেগুলো আছে সেগুলো হচ্ছে এই মেকানিজমে কাজ নাও করতে পারে, ঠিক আছে। এটা হচ্ছে আপনার সলভেন্ট ডাইংয়ের একটা ডিসঅ্যাডভান্টেজ, ঠিক আছে। তো সলভেন্ট ডাইং গেল, এখন সলভেন্ট ডাইংয়ের সাথে সাথে আরেকটা জিনিস আছে। সলভেন্ট ডাইংয়ের আগে হচ্ছে আমরা সলভেন্ট দিয়ে ডাইংয়ের আগে তো আমরা হচ্ছে কি স্কাউরিং ব্লিচিংও করতে পারি, ঠিক আছে। তো এই সেম সলভেন্ট ডাইং হচ্ছে আমরা সাধারণত স্কাউরিং বা ব্লিচিংয়ে চাইলে হচ্ছে আমরা ইউজ করতে পারবো, ঠিক আছে। এটা হচ্ছে আপনাকে সলভেন্ট স্কাউরিং বলে। হ্যাঁ, তো সলভেন্ট স্কাউরিং হচ্ছে কি যে অর্গানিক সলভেন্ট বিক্রিয়াগুলোকে আমার হচ্ছে কি যেসব এক্সট্রা যেসব ইম্পিউরিটিস আছে বা হচ্ছে এক্সট্রা যেসব তেল বা হচ্ছে ইয়ে করি আমরা স্কাউরিং ঠিক কেন করে থাকি? স্কাউরিং করে থাকি হচ্ছে যাতে ময়লা দূর করা যায়, আর হচ্ছে এক্সেস যেসব প্রোটিন ফাইবার যেগুলো আছে সেই প্রোটিন ফাইবারগুলো যাতে হচ্ছে হ্যাঁ সেটাও করতে পারে, ঠিক আছে। যাতে হচ্ছে ডায়েরিয়া ভালো হয় আর ডাইরেক্ট ভালো করা যায় ডাইরেক্ট কেমিক্যালগুলো ভিতরে তো এখন সলভেন্ট স্কাউরিং সিমিলার ভাবে হচ্ছে আমরা নির্দিষ্ট সলভেন্ট ইউজ করে চাইলে করতে পারবো, ঠিক আছে। তো যেমন হচ্ছে সার্টেন যেসব হচ্ছে অর্গানিক সলভেন্ট যেগুলো আছে সেগুলো হচ্ছে সাধারণত ফ্যাট বা অয়েল যেগুলো আছে সেগুলো হচ্ছে চাইলে হচ্ছে ওরা
ডিজলভ করে ফেলতে পারে, ঠিক আছে? সো পিউরিফাই করতে পারে। আর যেসব হচ্ছে ইম্পিউরিটি যেগুলো থাকে সেগুলো হচ্ছে কি আমরা এই সলিউশনের মাধ্যমে যেটা করে থাকি সেটা হচ্ছে বেসিক্যালি আমরা এক্সট্রাকশন বলি আর কি, ঠিক আছে? সো সুইটেবল সলভেন্টসে যদি যাই, তো সুইটেবল সলভেন্টসের ভিতরে তিন রকমের সলভেন্ট আমরা বেশি ইউজ করে থাকি। একটা হচ্ছে ক্লোরোফর্ম, কার্বন টেট্রাক্লোরাইড, আর হচ্ছে বেনজিন। সবগুলাই হচ্ছে এনভায়রনমেন্টালি মারাত্মক লেভেলে ড্যামেজ করে, ঠিক আছে? সো সলভেন্ট কারেন্টটা খুব বেশি হচ্ছে ইউজ করা হয় না, হ্যাঁ। সো সলভেন্ট, সুইটেবল সলভেন্ট, এরপরে ক্লাসে হচ্ছে সলভেন্ট প্রপার্টি নিয়ে কথা বলবো। চলে কার্বন উপর সম্পর্কে